আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা হাঁটতে আসছি। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নলাম রোডে। নলাম রোড ঐতিহাসিক রোড, এটা গোড়াপীর মাজার থেকে একটু ভিতরে যেতে হয়, ঠিক গণবিশ্ববিদ্যালয়ের পরেই। তো খুব ভালো, আমরা প্রতি শুক্রবার দিন এভাবে হাঁটি। আমার সাথী ভাই আনোয়ার ভাই, আমরা দুইজনই সবসময় হাঁটি, শুক্রবার দিন হাঁটি, তাছাড়া তো সম্ভব হয় না আমাদের হাঁটা। তো হাঁটুন, সুস্থ থাকুন, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। কমপক্ষে 30 মিনিট হাঁটবেন। যদি 30 মিনিট হাঁটেন, আপনার শরীরের রক্ত চলাচলগুলো বেড়ে যাবে, হার্ট ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ রাখতে হলে হাঁটার কোনো বিকল্প নাই, তাই না আনোয়ার ভাই? এই যে আপনি হাঁটেন আনোয়ার ভাই, কেমন লাগে বলেন তো? ইনশাআল্লাহ খুবই ভালো লাগে। একটু জোরে। তো আমাদের সবারই হাঁটা উচিত শরীর সুস্থ রাখার জন্য। যে যতটুকু সময় পান প্রতিদিন চাইবেন সকালবেলা একটু হাঁটার জন্য, তাহলে ইনশাআল্লাহ আশা করি শরীর সুস্থ থাকবে। তো হাঁটা উচিত, প্রত্যেকেরই হাঁটা উচিত। তো আমরা আজকে টার্গেট আছে, আমরা কাকরান যাব, কাকরান ব্রিজে যাব আজকে টার্গেট। আমরা প্রতি শনিবার শুক্রবার দিন আমরা একটা টার্গেট করে বের হই। সেই টার্গেটটা হচ্ছে যে আজকে কত কিলোমিটার হাঁটবো। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে 8 কিলোমিটারের মতো। তো আলহামদুলিল্লাহ, তো দেখতে থাকুন, আমরাও হাঁটতে থাকি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি রাস্তা। এই রাস্তা ধরেই আমরা হেঁটে যাচ্ছি। আমরা আমাদের আজকে টার্গেট এনায়তপুর থেকে কাকরান ব্রিজ। কাকরান ব্রিজ একটি খুব চমৎকার জায়গা। 5-6 মাস আগে এত সুন্দর ছিল না, একটু ভাঙা ছিল। এখন হাঁটার জন্য খুবই আদর্শ একটি জায়গা। আপনারা ইচ্ছে করলে, যারা এই এলাকায় থাকেন, অবস্থান করেন, আপনারা ইচ্ছা করলে অবশ্যই এখানে হাঁটতে পারেন, আসতে পারেন নির্দ্বিধায়। আর এই জায়গাটির অবস্থান হচ্ছে গোড়াপীর মাজার, আশুলিয়া, এটা ধামসোনা ইউনিয়নের একটি জায়গা। আর আরও সব যদি বলি, 22 মাইল থেকে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক পূর্ব পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরেই আপনারা চলে আসতে পারবেন। আসলেই ঠিক 22 মাইল থেকে 3-3.5 কিলোমিটার দূরে এই কাকরান ব্রিজের অবস্থান। এখানে 2টি ব্রিজ আছে, কাকরান ব্রিজ এবং নলাম ব্রিজ। খুবই লুক্রেটিভ প্লেস, খুবই চমৎকার প্লেস। আপনারা আমরা দেখাবো, আমরা যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি পুরস্কার হিসেবে আপনারা দেখতে পাবেন যে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ যে একটি সৌন্দর্য, বাংলার যে সৌন্দর্য, বাংলার মাতৃকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন। খুব চমৎকার একটি জায়গা, খুবই সুন্দর। আমি শুধু বললেই তো হবে না যে সুন্দর, আপনারা দেখবেন, অবশ্যই পছন্দ করবেন। খুবই সুন্দর জায়গা। আম গাছ, আম ধরেছে, আমের বাগান। তারপরে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছগুলো খুব সুন্দর কাঁঠাল ধরে আছে। দেখুন কাঁঠাল, এটা একটা কাঁঠালের বাগান, অনেকগুলো কাঁঠাল গাছ, সুন্দর, খুবই চমৎকার। তো দর্শক মণ্ডলী, আমরা বলবো আপনারা আসেন, হাঁটেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকার ব্যবস্থা করবেন অবশ্যই। হাঁটছি আমরা এই মুহূর্তে কাকরান ব্রিজের ঠিক পাদদেশে চলে এসেছি। আপনার খুবই একটি লুক্রেটিভ এরিয়া দেখতে পাচ্ছেন। বাংলার গ্রামের সৌন্দর্য কত চমৎকার, আমি আসলে আপনাদেরকে না দেখিয়ে পারছি না। খুবই দেখার মতো একটি জায়গা। আপনারা যখনই সুযোগ পাবেন, আসসালামু আলাইকুম, যখনই সুযোগ পাবেন তখনই চলে আসবেন হাঁটার জন্য। শুধু হাঁটা না, আপনার মনকে প্রফুল্ল রাখতে হলে বিকেলবেলা এখানে চলে আসতে পারেন। এখানে অনেক লোক আসে, প্রতিদিনই লোক আসে।
বর্ষায় বেশি হয়। বর্ষায় কারণ হচ্ছে যে বর্ষার সময় একটু বিনোদন কেন্দ্র হয়ে যায়। আপনারা যদি আসতে চান, দেখতে চান, অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি কাকরান ব্রিজের একদম পাদদেশে। অল্প একটু সামনে, হয়তো আরও 100 গজ সামনে আমরা কাকরান ব্রিজে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন। আমরা অবশেষে কাকরান ব্রিজ উঠতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, এই সেই ঐতিহাসিক কাকরান ব্রিজ আশুলিয়া থানা এবং ধামরাই থানার একটি সংযোগ স্থল। কাকরান ব্রিজটাকে বলা হয় ঠিক বর্ডার, অর্থাৎ আশুলিয়া থানা এবং ধামরাই থানার একেবারেই যেই বংশী নদী, সেই বংশী নদীর দিয়ে এখান থেকে ভাগ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মানুষ, যেহেতু পানি চলে আসছে, ধান কাটা শুরু হয়ে গেছে। ধান অবশ্যই কাটতে হবে, তো ধানগুলো কেটে নিচ্ছে। আর বিশাল এক হিজল গাছের একটি বাগান, অনেকগুলো হিজল গাছ এখানে একসাথে রয়েছে। আপনারা অবশ্যই আসলে এই দৃশ্যগুলো মিস করবেন না। দর্শক মণ্ডলী, আপনারা আসেন, দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর পাশে ঠিক বংশী নদী বয়ে যাচ্ছে। দেখুন বংশী নদীতে এখন স্রোত বেশ দৃশ্যমান দেখা যাচ্ছে। আর ঠিক ওই পাশে যে এলাকাটা, এটা হচ্ছে পালপাড়া এলাকা। এই এলাকার একমাত্র পালপাড়া, এখানে পাল দেওয়ার অবস্থান বহু, অর্থাৎ প্রায় শতাব্দী কাছাকাছি হবে বা আরও বেশি হতে পারে। ওনারা এখানে অবস্থান করছেন। এখানে মাটির তৈজসপত্র তৈরি করা হয়। আনোয়ার ভাই, আপনার ইয়েটা কি বলেন, অনুভূতিটা কি? না ভাই, আলহামদুলিল্লাহ, আসলে এই কাকরান ব্রিজে এসে আমাদের খুব ভালো লাগতেছে আমার কাছে। তো আমার অনুরোধ থাকবে যারা এই শুক্রবার দিন অফিস করার পরে এই ছুটির দিনে যেন সকালবেলা একটু হাঁটতে আসে, তার স্বাস্থ্যতা ভালো রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য সবার জন্য একটু হেঁটে যায়। এটাই সবার কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ আনোয়ার ভাই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখন আমরা যে বংশী নদীর যে স্রোত, বংশী নদী কি স্রোতে যাচ্ছে পানিটা আপনারা দেখতে পাবেন। আমি জানি না ক্যামেরায় ঠিক ওইভাবে দেখানো যাচ্ছে কি না। যে পানাগুলো যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পানির স্রোত এই মুহূর্তে কি পরিমাণ। এবং ভরা বর্ষায় কিন্তু অনেক স্রোত থাকে। এইখানে নৌকা নিয়ে যখন আমরা যাই, তো আসলে বিপরীত দিকে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আমরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যখন যাই তখনও এটা বেশ ভালোই, বিপরীতে যাওয়াটা অনেক কষ্টকর হয়। আর ঠিক আমি একটা দেখাতে চেষ্টা করব, জানি না দেখতে পাচ্ছেন কি না। এটা হচ্ছে নলামের দ্বিতীয় ব্রিজ, অর্থাৎ নলামের একটি ব্রিজ আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ। একটু অসমাপ্ত রয়ে গেছে, কাজটা এখনও সমাপ্ত হয়নি। তো ওই ব্রিজটা হয়ে গেলে আরও ভালো হবে, এলাকার উন্নয়নটা অনেক চোখে পড়ার মতো উন্নয়ন হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন নলাম ব্রিজে অবস্থান করছি। তো এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, হাঁটার ডেস্টিনেশন। আমরা যে হাঁটবো, যেই বাসা থেকে যে টার্গেট নিয়ে আসছি, এই আজকের আমাদের মূল টার্গেটটি হচ্ছে বা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে কাকরান ব্রিজ। তো আজকে আমাদের কাকরান ব্রিজে আমাদের অবস্থান সম্পন্ন করলাম। তো এখন আবার আমরা ফিরে যাব, আমাদের বাসায় চলে যাব। আমার বাসা থেকে ঠিক যদি বলি তাহলে এটা 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার মানে হচ্ছে আমাদের ঠিক আবার ব্রেক করা হচ্ছে আরও 4 কিলোমিটার। তো সব মিলিয়ে 8 কিলোমিটার। তা আপনারা হাঁটবেন দর্শক মণ্ডলী, আমার যারা দর্শক আছেন অবশ্যই হাঁটবেন, হাঁটার কোনো বিকল্প নেই। শরীর সুস্থ রাখুন, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটবেন, আশা করি ভালো লাগবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত হাঁটার অভ্যাস করুন। সবাই ভালো থাকবেন। আর সর্বশেষ, আপনার যত্রতত্র পলিথিন ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম।